গ্রাম বাংলার প্রচলিত সুস্বাদু খাবার দুধ লাউ ভুনার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। লাউটাকে যতটা পাতলা করে কুচিয়ে নেওয়া যায় ঠিক আলুর মতো ততই ভালো হয়। এটাকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দেশি গরুর দুধ জাল দিয়ে নিচ্ছি। তার মধ্যে হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, দুধের ঘনত্ব কেমন হয়েছে। সিদ্ধ করা লাউ কুচিটা এখন দিয়ে নাড়াচাড়া দিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। দুধ লাউ রান্নায় কিন্তু চালের গুঁড়া দিতে হয়। আমরা কিন্তু এটাতে চালের গুঁড়া ব্যবহার করব না, কারণ এটা হচ্ছে লাউ ভুনা করা হচ্ছে, দুধ লাউ ভুনা, যেটা আমার খুবই পছন্দের খাবার। আর সেটা যদি মায়ের হাতে তৈরি করা খাবার হয় তাহলে তো সেটার তুলনাই হয় না। এখন চিনি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। রাতের বেলা রান্না করা হচ্ছে তো ঠিক ভালো কতটা বুঝতে পারছেন আপনারা ঠিক বলতে পারবো না। দেখেন চিনিটা গলে তো হালকা পানি গলবে। আর লাউ আর দুধ এটার ঘনত্বটা কেমন দেখে নিন একটু। লিকুইড দুধ এটা জ্বালিয়ে অল্প পরিমাণ বানিয়ে নিতে হয়, তখন দুধের কালারটা সাদা থেকে একটু লালচে হয়। তার মধ্যেই হচ্ছে এই কুচি দুধ লাউ মানে সিদ্ধ করা এই লাউটা দিতে হয়। তারপরেই হচ্ছে এভাবে রান্না করে নিতে হয়। এই যে এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছে, তারপর নাড়াচাড়া করে এই যে একটু পানি দেখা যাচ্ছে, চিনির যে পানিটা গলেছে এটা টেনে গেলেই হয়ে যাবে আমার দুধ লাউ ভুনা। এর মধ্যে এখন আর এক্সট্রা কিছু দেওয়ার বাকি নেই। জাস্ট এই যে পানি, চিনির পানিটা গলেছে, এটাকে আস্তে জাল দিয়ে টানিয়ে ফেলতে হবে। যত তাড়াতাড়ি শুকনা ভাবটা চলে আসবে ততই আমাদের দুধ লাউ রান্নার প্রসেসিংটা হওয়ার পথে। হয়ে গেল আমার পছন্দের খাবার দুধ লাউ ভুনা। ঘুরে ফিরি আর খাই, তাই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। অবশ্য সবার থেকে আমি বেশি খেয়ে থাকি এটা, যেহেতু আমার পছন্দের। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।